নিরামিষ রান্নার অর্ডার এসেছে, তাই এইভাবেই রান্না করলাম। সবাই তো খেয়ে প্রশংসাই করতে লাগলো। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। সাদা তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। তেল গরম হয়ে এসছে, আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় লবণ কিংবা হলুদ দেব না। এইভাবে আলুর দম রান্না করলে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে আর সবাই আঙুল চেটেও খাবে। আলুটা ভাজতে ভাজতে মশলাটা তৈরি করে নেব। মশলা বলতে কিছুই না, তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 5-6টা কাজু ভিজিয়ে রেখেছিলাম। এখানে ভাঙা কাজু বলে একটু বেশি পরিমাণ মনে হচ্ছে, গোটা কাজু নিলে 5-6টা কাজু নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চারমগজ। চারমগজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভালো আসে। আপনারা চাইলে লিকুইড মিল্কও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। মেথি দেওয়ার পর এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে বেটে নিচ্ছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে এসছে। এবার তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন। আপনারা চাইলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি শুধু 2টো তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিরামিষ আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন। মশলার মধ্যে দিয়েছিলাম মিক্সির জার ধোয়া জল 1/2 কাপ মতো। এবার যেই আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভেজে রেখেছি, সিদ্ধ হয়নি, তাই মশলার সাথেই দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। গ্যাস সিম করে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো ঢেকে রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে রেখেছি। সেই টমেটো কুচিটা আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন। টমেটোটা আগে দিইনি, তার কারণ টমেটোটা গলে গেলে খেতে ভালো লাগবে না আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আরও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করছি যাতে টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসে। আরও 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার আরও 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার ভালোভাবে ফুটতে দেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম, একদম অন্যরকমভাবে।